আজ পবিত্র ঈদুল আজহা। আমরা এখানে এসেছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এই দেশকে একটি সমৃদ্ধশালী জাতিতে পরিণত করেছিলেন, এবং তার সুযোগ্য সহধর্মিণী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের এই কবরে এখানে আমরা উপস্থিত হয়েছি। দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনগণের ভোটে ম্যান্ডেটে শুভেচ্ছায় যিনি আজকে সরকারের দায়িত্ব পালন করছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা শহীদ জিয়ার মাজারে এসে উপস্থিত হই। এখানে তিনি এবং তার সহধর্মিণী প্রথমে ফাতেহা পাঠ করেন, এরপরে দলের অন্যান্য নেতৃবৃন্দ সহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফাতেহা পাঠ করি এবং পুষ্পস্তবক অর্পণ করি। আপনারা জানেন যে প্রতি বছরই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উপলক্ষে আগে যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সমস্ত কর্মসূচির মধ্যে মাজারে তিনি আসতেন, ফাতেহা পাঠ করতেন, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতেন, ঠিক একইভাবে তার জ্যেষ্ঠ পুত্র এবং বর্তমানে দেশের অত্যন্ত জনপ্রিয় রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, দেশের প্রধানমন্ত্রী, তিনিও এসেছেন সেই পদাঙ্ক অনুসরণ করে। এটা এই মাজার আজকে এখানে আবারও এখানে তার মা, যিনি গণতন্ত্রকে বারবার অন্ধকারের গুহা থেকে উদ্ধার করেছেন, বহুদলীয় গণতন্ত্রকে তিনি নিশ্চিত করার জন্য, উদ্ধার করার জন্য যিনি আজীবন সংগ্রাম করেছেন, যিনি জীবনের শেষ দিন পর্যন্ত নিপীড়ন নির্যাতন ভোগ করেছেন, কিন্তু ন্যূনতম তাকে বিচ্যুত করা যায়নি, তার আদর্শ থেকে, তার অঙ্গীকার থেকে, তার পথ থেকে বিচ্যুত করা যায়নি। তার স্বামীর পদাঙ্ক অনুসরণ করেছেন, যিনি এদেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন, যিনি এই দেশকে সমৃদ্ধতর করেছিলেন, যিনি এই দেশকে উৎপাদন উন্নয়নের একটি নতুন দিগন্ত দিয়েছিলেন। সেই পথ অনুসরণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কয়েকবার তিনি ক্ষমতায় এসেছেন, ঠিক তেমনিভাবেই তিনি গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং উন্নয়ন, এই প্রত্যয়গুলিকেই তিনি বাস্তবায়ন করেছেন। তাদের জ্যেষ্ঠ পুত্র আজকে সেই পথ অনুসরণ করেই তিনি কাজ করছেন। আজকে 100 দিন হতে চলল। এই 100 দিনের মধ্যে তিনি যে নিরলস প্রচেষ্টার মধ্যে দিয়ে তার নির্বাচনের আগে যে অঙ্গীকারগুলো করেছেন, সেই অঙ্গীকারগুলো বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন, দিন রাত তিনি কাজ করে যাচ্ছেন। সেটা কৃষক কার্ড হোক, সেটা ফ্যামিলি কার্ড হোক, সেটা খাল খনন হোক, সেটা এবং ইমাম মুয়াজ্জিনদের ভাতা হোক, প্রত্যেকটি ক্ষেত্রে যে অঙ্গীকারগুলো করেছেন সেই কাজগুলো করছেন। শুধু তাই নয়, দেশের যে কোনো প্রতিকূল পরিস্থিতি, যে কোনো বন্যা, খরা, এই যে সময়টা গেল, এই 3 মাস প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সুনামগঞ্জ, সিলেট এগুলো হাওর অঞ্চল ভেসে যাচ্ছে, তিনি সাথে সাথে সেখানকার কৃষকদের জন্য বলেছেন যে 3 মাস তাদের যে খরচ, সেই খরচ সরকারের পক্ষ থেকে বহন করা হবে। এইভাবে নানাবিধ তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি গার্মেন্টস শ্রমিকরা যাতে ঈদের বোনাস সহ বেতন যথাসময়ে পায়, সেই ক্ষেত্রে শুধু তাদের মালিকরা ভূমিকা রাখেন, অনেক সময় মালিকরা বেতন দিতে পারে না, কিন্তু সরকার সেই ক্ষেত্রে সহযোগিতা করেছে। সরকার বিভিন্ন সরকারি ব্যাংক থেকে যে সমস্ত গার্মেন্টস মালিকরা যারা দিতে পারছেন না টাকা ঈদের বোনাস, তাদেরকে বলে দেওয়া হয়েছে তাদেরকে যেন সহায়তা করে, এবং তারা আবার যখন ব্যবসা বাণিজ্য করে সে টাকা ফেরত দেবে। কিন্তু আপনারা দেখেছেন এই যুগান্তকারী পদক্ষেপগুলোর কারণে আজকে কোনো ধরনের যে আনরেস্ট হওয়া শ্রমিকদের, সেটি হয়নি। এইভাবে জনগণের নির্বাচিত একটি সরকার, জনগণের কাছে বারবার জবাবদিহি করার একটি সরকার, যে সরকার যে অঙ্গীকারগুলো করেছেন সেই অঙ্গীকারগুলো অক্ষরে অক্ষরে পালন করার জন্য তিনি যে কাজগুলো করে যাচ্ছেন, সেই কাজের কারণেই আজকে তিনি জনসমাদৃত, আজকে তিনি সবার কাছে তিনি অভিনন্দিত। আজকে আপনাদের মাধ্যমে সারা জাতির কাছে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, আগেই জানিয়েছেন, ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। আজকেও আবার নতুনভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলের চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সারা জাতিকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি।